নুডল স্যুপ কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন। প্রথমে বিজ্ঞানীকে দিয়ে আমার ছোট্ট একটা সবজি বাগান থেকে পুঁই শাক ছিঁড়ে নিলাম। তারপর শাকগুলোকে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিলাম। যেহেতু স্যুপ বানাবো তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়ে গরম করা শুরু করলাম। পানিটা গরম হয়ে আসলে নুডলস ও সবজিগুলো একসাথে সিদ্ধ করে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর নুডলসের সাথে থাকা মশলাগুলোকে এক এক করে দিয়ে দেব। এখানে আমি 3টা মুরগির ডিম ব্যবহার করেছি। যেহেতু গরম পানি তাই ডিমগুলো এমনিতেই এভাবে সিদ্ধ হয়ে যাবে। ডিম দেওয়ার পরে আপনাদের এইভাবে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ডিমগুলো লেগে না থাকে। তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দেব। যেহেতু স্যুপ বানাচ্ছি তাই টক তো দিতেই হবে। এখানে আমি লেবুর রস ব্যবহার করলাম। আপনারা যে কোনো টক ব্যবহার করতে পারবেন। সবশেষে পেঁয়াজ ও মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নেব। এখন টেস্ট করার পালা। নুডল স্যুপ আমি প্রায় সময় এভাবেই তৈরি করে খেয়ে থাকি। অনেকে অনেকভাবে খায়, কিন্তু আমার কাছে স্যুপ করে খেতেই ভালো লাগে। মামা ভাগ্নে মিলে খেতে বসে পড়লাম। ওর কাছ থেকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে। সে কোনো রিয়াকশন দিল না, কারণ নুডলস ছিল অনেক গরম, সে খেতেই পারতেছিল না। পরবর্তীতে ঠান্ডা হওয়ার পর যখন খেয়েছিল তখন জিজ্ঞেস করে বলল অনেক মজা হয়েছে। আসলে অনেক মজা হয়েছে। যারা যারা এখনও ট্রাই করেন নাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখিয়েন। কতটা মজা তখন বুঝতে পারবেন। সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।